আমরা হায়দ্রাবাদ গেছিলাম ডাক্তার দেখাতে। আর ওখান থেকেই যখনই আমরা একটু সময় পেয়েছিলাম, আমরা এবার ছেলে মেয়েদের নিয়ে রামোজি ফিল্ম সিটি ঘুরতে গেছিলাম। এই যে দেখুন, রামোজি ফিল্ম সিটি ঢোকার পরে আমি এখানে বলছিলাম, এই বাসটাতেই আমাদের সব জায়গায় নিয়ে যাচ্ছিল। এই বাসের মধ্যে বসে বসে সমস্ত স্পটে ঘোরাচ্ছিল, কারণ জায়গাটা এত বড় যে আমার তো মনে হয় একদিনে দেখে শেষ করা যাবে না। দেখুন, আমরা বাসের ভিতরে বসে আছি, এই যে ছেলেমেয়েরা কিছু একটু ফটো তুলছিল। এইটা হচ্ছে মাইথোলজি শ্যুটিংয়ের সেট, মানে মহাভারত, রামায়ণ এরকম ধরনের যে শ্যুটিংগুলো হয় এইখানেই হয়। এইখানকার সাউন্ডটা যদি আমি শোনাতে পারতাম খুব ভালো লাগতো। ভীষণ সুদিং একটা মানে এনভায়রনমেন্ট ছিল, ভীষণ ভালো লাগছিল জায়গাটা। দেখুন, এগুলো হচ্ছে মাইথোলজির সেট। আর আরও অনেক কিছু দেখেছি যেটা একটা ভিডিওতে শেয়ার করা পসিবল নয়, আমি কিছুটা কিছুটা করে শেয়ার করব। এরপরে আমরা গেছিলাম ডিডিএলজির সেট, যেখানে ট্রেনের সিনটা ছিল, যা সিমরান জিলে আপনার জিন্দেগি, ওইখানে হয়তো আপনারা এতক্ষণে আমাদের ভিডিও দেখে ফেলেছেন, আমি আর রাকেশ বানিয়েছিলাম। আচ্ছা, এখন আমি এলাম বাহুবলী সেটে। বাহুবলী সেটটা এত বড় ছিল, মানে এত সুন্দর করে বানিয়েছে যে এখানে আমাদের প্রায় 1 ঘন্টার কাছাকাছি লাগছিল ঘুরতে। লাস্টে আমরা ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, আর পারছিলাম না ঘুরতে। যাই হোক, খুব সুন্দর লাগছিল দেখতে। সমস্ত জিনিসগুলো ওনারা এত ভালোভাবে সাজিয়েছেন, অবশ্যই অনেক পরিশ্রমের ফল এগুলো। ভীষণ সুন্দর লাগছিল। আর তারপরে আপনাদের তো দেখিয়েছিলাম, যে যেমন পারছে সেই গিয়ে মাহেশমতির জায়গা সিংহাসনে বসছিল। যথারীতি আমরাও বসছিলাম, আমরাও এরকম অ্যাক্টিং করে করে ফটো নিচ্ছিলাম। যদিও অ্যাক্টিং জানি না, বাট চেষ্টা করছিলাম। তারপরে একটা মাহেশমতির স্ট্যাচু দেখছিলাম ওখানে, যেখানে আমি খুব ড্রামা করেছি ওই মাহেশমতির স্ট্যাচুটাতে নিয়ে। দেখুন, এখানে এই ঘোড়াগুলো, এগুলো যেগুলো আমরা শ্যুটিংয়ে দেখেছি, আমার মনে হচ্ছে আপনারা ঠিক ম্যাচ করতে পারছেন ভিডিওটা দেখে মুভিটার সঙ্গে। এরপরে আগে গিয়ে দেখবেন ওই যে ষাঁড়ের সঙ্গে যে একটা যুদ্ধ ছিল, ওইটাও আছে। ওটাও ভীষণ সুন্দর। ওখানে তো আমার হাজব্যান্ড, আমার ছেলে অনেক ফটোশ্যুট করছিল, আমাকেও ডাকাডাকি করছিল, বাট আমি কি আর ষাঁড়ের সঙ্গে যুদ্ধ করতে পারি? তাই এই মিথ্যে নাটকটা না হয় নাই করলাম, ওদেরকেই ছেড়ে দিলাম। এই যে এখানে সবাই ষাঁড়ের উপরে উঠেও যুদ্ধ করার অ্যাক্টিং করছিল। সমস্ত জায়গাগুলো একদম মনে হচ্ছিল যেন একটা অন্য শহরে ঢুকে গিয়েছি আমি। এত সুন্দর জায়গাটা। এই যে এটা হচ্ছে মাহেশমতির যে সিংহাসনটা, এখানে সবাই বসে বসে অ্যাক্টিং করছিল মাহেশমতির সিংহাসনে বসার। প্রত্যেকটা জিনিস একদম রিয়েলভাবে বানানো, এই নয় যে আর্টিফিশিয়াল, সুন্দরভাবে বানানো ছিল। এই যে আমার হাজব্যান্ড এখানে একটা ড্রামা করছিল, এরপরে আমি ড্রামা করছিলাম মাহেশমতি স্ট্যাচুর সাথে। আমি বলছিলাম যে তোমার চুলটা কেউ বেঁধে দেয়নি, দাঁড়াও আমি তোমার চুলটা বেঁধে দিচ্ছি। এইসব নাটক করছিলাম। যাই হোক, তারপরে একটু ফটোশ্যুট করা হলো। ফটোশ্যুটের পরে এই যে আর একটা স্পটে এলাম আমরা বাসে করে। এই স্পটটা একদম অসাধারণ, এখানটা শান্তির জায়গা ছিল। তারপরে পাখি টাখি অনেক কিছু দেখা ছিল। এরপর আমাদের আর ধৈর্য ছিল না, মানে আমরা আর পারছিলাম না, জাস্ট এরকম মনে হচ্ছিল এবার আমাদেরকে বাসে তুলে দেখ, আমরা ফিরে যাই। এই যে তারপর আমরা বাসে বসে গেলাম। বাসের মধ্যে গাইড ছিল, যিনি সব কিছু আমাদেরকে বলে দিচ্ছিলেন কোথায় কি আছে, কোথায় গেলে কি দেখতে পাবো, আশেপাশের জায়গাগুলো কি আছে কি না। এই যে দেখুন, একটা গাইড মাইক নিয়ে দাঁড়িয়ে আছে, উনি সব আমাদেরকে গাইড করছিলেন। যাই হোক, আরও অনেক কিছু দেখেছি যেগুলো একটা ভিডিওতে সম্ভব হচ্ছে না সবটা দেখানো। অবশ্যই আমি আরও ভিডিও নিয়ে আসব, যেটাতে আমি আপনাদের রামোজি ফিল্ম সিটিটা দেখাতে পারবো। অবশ্যই অনেকে দেখেছেন, কিন্তু যারা দেখেননি তারা আমার ভিডিওর মাধ্যমে কিছুটা দেখতে পারবেন। আর যখন আপনারা যাবেন রামোজি ফিল্ম সিটিতে, হয়তো আমার ভিডিওর সঙ্গে রিলেট করতে পারবেন। এখন কিছুটা আমার সাথে দেখে নিন। এই যে এটা একটা আর্টিফিশিয়াল এয়ারপোর্ট, যেখানে এয়ারপোর্টে শ্যুটিং হয়, তো ওইটা দেখাচ্ছিল।
এখানে আমরা যতটা পারছিলাম ভিডিও নিচ্ছিলাম, কারণ মানে লাস্টের দিকে এত টায়ার্ড লাগছিল আর ভালো লাগছিল না।